হিন্দু ক্যালেন্ডার অনুসারে বছরে 30টি তিথি বা চন্দ্র পর্যায় রয়েছে। অমাবস্যা হলো চন্দ্রপর্ব, যেখানে চন্দ্রগ্রহণ হয় যখন চাঁদ সূর্য এবং চাঁদের মধ্যে 12 ডিগ্রি কৌণিক ব্যবধানের মধ্যে থাকে, তখন তাকে অমাবস্যা বা নমন রাত্রি বলা হয়। অমাবস্যা দুটি সংস্কৃত শব্দ থেকে উদ্ভূত। অমা অর্থ একসাথে এবং বাস্য একসাথে বসবাস করা। আসুন আজকের ভিডিওতে আমরা জানব অমাবস্যা ব্রত এবং এর রীতিনীতি সম্পর্কে। আপনারা প্রত্যেকের সঙ্গে থাকুন এবং শ্রবণ করুন আজকের ভিডিওটি। প্রথমে জেনে নেব চৈত্র অমাবস্যা কি। চৈত্র অমাবস্যা হিন্দু ক্যালেন্ডার অনুসারে কৃষ্ণপক্ষে চৈত্র মাসে ঘটে। কৃষ্ণপক্ষ হল সেই সময়কাল যা পূর্ণিমা এবং অমাবস্যার মধ্যে পড়ে। চৈত্র অমাবস্যা সাধারণত মার্চ বা এপ্রিল মাসে পড়ে এবং এটি বেশ সৌভাগ্যের বলে বিবেচিত হয়। সারা ভারত থেকে ভক্তরা আধ্যাত্মিক এবং ধর্মীয় কার্যকলাপ সম্পাদন করে ঈশ্বরের কাছে আশীর্বাদ প্রার্থনা করে থাকেন। পিতৃতর্পণ হিন্দুদের দ্বারা পালন করা আচার চৈত্র অমাবস্যার তারিখ ও সময়ও করা হয়। হিন্দু ক্যালেন্ডার অনুসারে চৈত্র অমাবস্যা হল বছরের প্রথম অমাবস্যা এবং ধর্মীয় আচার অনুযায়ী একটি গুরুত্বপূর্ণ উপবাসের দিন। চৈত্র অমাবস্যা ব্রতের গুরুত্ব অনেক বেশি, কারণ এটি একজন ব্যক্তির জীবন থেকে হতাশার পাশাপাশি নেতিবাচকতা দূর করতে সহায়তা করে। এই দিনে ভগবান বিষ্ণুর পূজা করা হয় এবং চৈত্র অমাবস্যা ব্রতের একটি অংশ হিসেবে ভক্তরা নিজেদের পাপ থেকে শুদ্ধ করতে গঙ্গার পবিত্র জলে স্নান করে থাকেন। তদুপরি ভগবান বিষ্ণুর কাছ থেকে আশীর্বাদ অর্জনের পাশাপাশি এই দিনটি মৃত আত্মার জন্য শ্রাদ্ধের অনুষ্ঠান করার জন্য তাৎপর্যপূর্ণ। চৈত্র অমাবস্যার একটি তাৎপর্য হল এই দিনে ভগবান বিষ্ণুর আরাধনা করলে মানুষের জীবন থেকে দুঃখ ও নেতিবাচকতা দূর হয়। কেউ পিতৃদোষ থেকেও মুক্তি পেতে পারে যদি তা তাদের কুণ্ডলিতে থাকে। চৈত্র অমাবস্যা হিন্দু চন্দ্র ক্যালেন্ডারে প্রথম মাসে পড়ে। এই সময়ের মধ্যে আধ্যাত্মিক নিরাময় ব্যক্তিদের দ্বারা সঞ্চালিত হয় এবং অনুষ্ঠানগুলিতে অংশগ্রহণ করা হয় যা কর্মিক দোষগুলিকে বিপরীত করতে সাহায্য করে এবং পূর্বপুরুষদের সন্তুষ্ট করার জন্য বেশ কয়েকটি আচারের সূচনা ঘোষণা করে, যা এক পাক্ষিকের মধ্যে শেষ হয়। পৌরাণিক কাহিনী অনুসারে মহাভারতের সময় কর্ণ মারা গেলে এবং তার আত্মাকে স্বর্গে পাঠানো হয়েছিল, তাকে নিয়মিত খাবার দেওয়া হয়নি এবং পরিবর্তে স্বর্ণ ও গহনা দেওয়া হয়েছিল। তিনি ইন্দ্রকে জিজ্ঞাসা করলেন কেন তিনি স্বাভাবিক খাবার গ্রহণ করছেন না। এতে ভগবান ইন্দ্র বলেছিলেন যে তিনি তার সমস্ত জীবনকাল অন্যদের কাছে নিবেদন করেছিলেন, কিন্তু তার পূর্বপুরুষদের জন্য কখনো কিছু করেননি। যখন কর্ণ তাকে অনুরোধ করেন এবং আবিষ্কার করেন যে তিনি তাদের সম্পর্কে অবগত নন, তখন ভগবান ইন্দ্র কর্ণকে 16 দিনের জন্য পৃথিবীতে ফিরে আসতে দেওয়ার সিদ্ধান্ত নেন, যাতে তিনি তার পূর্বপুরুষদের খাবার সরবরাহ করতে পারেন। এই 16 দিনের সময়কাল পিতৃপক্ষ হিসেবে পালন করা হয়। এবার আসছি এই চৈত্র অমাবস্যা ব্রত কিভাবে পালন করবেন। তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পবিত্র জলে স্নান করবেন, সূর্যকে জল দিয়ে অর্ঘ্য নিবেদন করবেন। পিতৃশ্রাদ্ধের পর ব্রাহ্মণ বা সুবিধা বঞ্চিতদের খাওয়াবেন। সরিষার তেল দিয়ে প্রদীপ জ্বালাবেন। পিপল গাছের নিচে ভগবান শনিদেবকে নীল ফুল, সরিষার তেল এবং কালো তিল উপহার দিবেন। অমাবস্যার উপবাস একজন ব্যক্তির সমৃদ্ধি এবং দীর্ঘায়ু নিশ্চিত করে, তবুও দোষগুলি হ্রাস করে। যেহেতু ভগবান বিষ্ণু শিকড়ে, ভগবান শিব কাণ্ডে এবং ভগবান ব্রহ্মা পিপল গাছের অন্যান্য অংশে থাকে, তাই পিপল গাছের নিচে পূজা করা ভাগ্যবান বলে বিবেচিত হয়। এই চৈত্র অমাবস্যা ব্রতের সুফল পেতে ভক্তদের এই আচারগুলি পালন করা উচিত। প্রথমত, গায়ত্রী মন্ত্র 108 বার পাঠ করবেন এবং সূর্য ও তুলসী গাছে জল নিবেদন করবেন। শিবলিঙ্গে জল ঢেলে গরুকে ভাত খাওয়ান। একটি পিপল গাছের নিচে একটি তুলসী গাছ রাখবেন। এছাড়াও দুধ, দই, কালো শনের বীজ, চন্দন, হলুদ ফুল এবং চাল সরবরাহ করুন। 108 বার গাছের চারপাশে একটি পবিত্র সুতো জড়িয়ে দেন। এই রাউন্ডগুলি সম্পাদনকারী বিবাহিত মহিলারাও পূজার জন্য মেহেন্দি, চুড়ি এবং মিষ্টি বহন করতে পারেন, যা হস্তনির্মিত ক্ষীর, পুরি এবং সবজির প্রসাদ পরিবেশন করবেন, যা আপনার দ্বারা খাওয়া যেতে পারে।
এবং এই অমাবস্যার দিনে খাদ্য ও বস্ত্র দান করবেন। উপবাসের দিনে মৌনব্রত পালন করার চেষ্টা করবেন। বন্ধুরা, অমাবস্যার আগে ও পরের দিনগুলিতে উপবাস, উপাসনা এবং তীর্থযাত্রা পালন করা শুভ বলে মনে করা হয়। সবশেষে জানবো চৈত্র অমাবস্যা ব্রতের উপকারিতা। নেতিবাচক, ক্ষতিকর এবং মন্দ চোখ এড়াতে সক্ষম করে। আমাদের জীবন থেকে নেতিবাচক শক্তি কমায়। পূর্বপুরুষদের আত্মার শান্তি পায়। ভক্তরা তাদের পূর্বপুরুষদের আত্মার জন্য প্রার্থনা করতে পারেন এবং তাদের শান্তিতে বিশ্রাম নিতে বলতে পারেন। অমাবস্যায় উপবাসকারী ভক্তদের আকাঙ্ক্ষা ও ইচ্ছা পূরণ হয়। চৈত্র অমাবস্যার ব্রত তারিখ ও সময়ে পূর্ণ উৎসর্গের সাথে উপবাস পালন করলে কালসর্পদোষের নেতিবাচক প্রভাব কম হয়। বৈজ্ঞানিকভাবে অমাবস্যায় পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি সবচেয়ে বেশি হয়, বিপাক স্থিতিশীল হয়। চৈত্র অমাবস্যা উপবাস পালন এবং বিভিন্ন পূজা করার জন্য একটি উপযুক্ত দিন। কালসর্প দোষ পূজা হোক বা পিতৃপূজা হোক, আপনার পূর্বপুরুষদের সম্মান করান এবং তাদের কাছ থেকে আশীর্বাদ পাওয়ার আচারগুলি এই দিনে যথাযথভাবে সম্পাদন করা যেতে পারে। পিতৃলোক স্বর্গ এবং পৃথিবীর অর্ধেক পথ, যেখানে উভয় 3 প্রজন্মের আত্মা মা এবং বাবার পাশে থাকে। তর্পণ এবং পিণ্ডদান হলো পিতৃপূজায় তাদের পূর্বের 3 প্রজন্মের প্রধান আচার। তাই যারা তাদের আত্মা মুক্তি প্রদানের জন্য মারা গেছেন, তাদের জন্য পিতৃপূজা করা গুরুত্বপূর্ণ। আপনি যদি ভাদ্রপদ, বহুলা, পদ্মমী এবং অমাবস্যার মধ্যে পিতৃপূজা না করেন, অর্থাৎ তাদের মৃত্যুবার্ষিকী এবং দিনের মধ্যে 15 দিন পিতৃপক্ষের সময় করবেন। আপনি যদি পিতৃপক্ষের সমস্ত দিনে পূজা দিতে অক্ষম হন, তবে অন্তত একবার তা করবেন। এবার জানবো চৈত্র অমাবস্যার দিন কি কি করণীয়। অমাবস্যা রাতে নির্জন রাস্তায় গাড়ি চালাবেন না। চৈত্র অমাবস্যা রাতে শ্মশানে যাবেন না। মধ্যরাতে ঘুমাবেন না। এমনটা করলে আপনি আপনার পূর্বপুরুষদের আশীর্বাদ থেকে বঞ্চিত হতে পারেন। সূর্যোদয়ের সময় ঘুম থেকে উঠে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করবেন। নিশ্চিত করুন যে আপনি কোনো মারামারি বা ঝগড়া বিবাদে লিপ্ত না হন, বিশেষ করে বাড়িতে। অন্যথায় আপনার পূর্বপুরুষদের আশীর্বাদ আপনার বাড়িতে নাও থাকতে পারে, তাই শান্তিতে থাকবেন। সাত্ত্বিক খাদ্য গ্রহণ করবেন। পেঁয়াজ, রসুন, মাংস, মাছ, এমনকি অ্যালকোহল খাওয়া এড়িয়ে চলবেন। দম্পতিদের অমাবস্যা, চৌদশ এবং প্রতিপদে শারীরিক মিলন থেকে বিরত থাকতে হবে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়বস্তু। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ।